যারা পরিচালনা করেছেন তাদেরও কিন্তু কম দেয় না কোনো অংশেই, কারণ তাদের অযোগ্যতার কারণেই এখানে ডেভেলপমেন্ট হয় না বলে আমি মনে করি। পাহাড়ি বাঙালি সবাই সম্মিলিতভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব। আমি যতদূর জানি যে সদর যে থানা বা সদর উপজেলা এক সময় এই মহানগর একটা ইউনিয়ন ছিল, সেটা অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নতি হয়েছে, কিন্তু মহানগর অবহেলিত রয়েছে। তো এই জন্য আমরা যেমন দায়ী, যারা প্রশাসন থেকে আমরা আসি বা পুলিশ থেকে আসি আমরা দায়ী, পাশাপাশি এই মহানগরে যারা নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন, যারা পরিচালনা করেছেন তাদেরও কিন্তু কম দেয় না কোনো অংশেই, কারণ তাদের অযোগ্যতার কারণেই এখানে ডেভেলপমেন্ট হয় না বলে আমি মনে করি। তো আমার বিশ্বাস সেই সময় এসেছে আমাদের সামনে, এবং আপনারা অত্যন্ত চমৎকারভাবে এই সমস্যা সর্বদা আমাদের টহল দল প্রস্তুত থাকবে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করব যে মহালছড়ি ইউনিয়নের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা যেন ঠিক রাখতে পারি। এছাড়া মহালছড়ি জোনে যতটি পূজা মণ্ডপ আছে আমরা চেষ্টা করব যে আমাদের প্রতিটি সাবজোন থেকে বিশেষ টহল দল যেন আমাদের ওই এলাকাগুলো রেকি করে আমরা গিয়ে সম্প্রীতির ব্যাপারে আমার দুটো কথা হচ্ছে এই যে যদি স্বাধীনতা মানে যদি এরকম হয় যে আমার ইচ্ছা মতো যা তা করার সুযোগ সুবিধা, সেটা কিন্তু স্বাধীনতা না, এটা একটা জিনিস। আর শ্রী চৈতন্য চরিতাবলীতে একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে আপনি আচরি ধর্ম শেখাও অপরে। আবার আমাদের কোরআন শরীফে আরেকটি কথা আছে, লাকুম দিনুকুম ওয়ালিদিন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন এই কথাগুলো এর যে ফাংশনাল যে ব্যাপারটা, এইটা হলো যে কমিউনিটি লিডাররা যদি ভালো বোঝেন তাহলে তারা তাদের কর্মীদের সমর্থকদের করতে পারেন, মানে বিরত রাখতে পারেন যেন কোনো রকমের বিশৃঙ্খলা না হয়, ভিতরে কোনো বিভেদ সৃষ্টি হবে না। আমরা পাহাড়ি বাঙালি সবাই সম্মিলিতভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব। তো আমি আশা করি আগামী শারদীয় দুর্গা পূজায় সকলের অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করবেন, যেন কোনো অবস্থাতে এই যে অনুষ্ঠানটা দুর্গা পূজা অনুষ্ঠানে যেন কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। আমরা এখানে বলবো বিগত 5ই আগস্টের পরে এই মহালছড়িবাসী, আমার মনে হয় সারা বাংলাদেশের তুলনায় আমি বলবো সেটা আপনারা প্রশাসন বা আমাদের সাবেক জোন স্যার, বর্তমান জোন স্যার, বর্তমান উপজেলা প্রশাসন, আমরা কিন্তু অতীতের উপজেলা প্রশাসনকে আমরা কিন্তু তেমন কাজে পাইনি। ওনারা মহিলা ছিলেন, ওনারা কোথাও বেরোতেন না, মহিলা সেই কারণে হয়তো। তো বর্তমান আমাদের ইউনু স্যার সামান্য কোথাও ত্রুটি পেলে উনি রাতের 12টা বাজে, আমি এমনও দেখছি উনি রাত 12টার সময় কিন্তু গাড়ি নিয়ে ছুটে গেছেন ওই ব্রিজের উপরে, ব্রিজের যে খাল খননের যে ইয়াটা উঠেছিল ব্রিজের উপর থেকে, ব্রিজ ক্ষতি হবে মনে করে উনি নিজেই 12টার সময় মনে ওখানে চলে গিয়েছিলেন।